আসসালামু আলাইকুম। এক গজ কাপড় দিয়ে তোমরা কিভাবে একটি ব্লাউজ সুন্দরভাবে কাটিং করবে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দেব। তো এখানে আমি 10 ইঞ্চি মার্ক করে নিয়েছি। আর ব্লাউজের ক্ষেত্রে কিন্তু ব্যাক পার্ট আগে কাটতে হয়, ফ্রন্ট পার্ট পরে কাটতে হয়। তো আমি ব্যাক পার্ট কাটার জন্য 10 ইঞ্চিতে মার্ক করে দিলাম এবং ব্যাক পার্টে 6 ইঞ্চি গলার লম্বা নেব আর চওড়া নেব 2.5 ইঞ্চি। এখন গোল গলার একটি রাউন্ড শেপ দিয়ে দেব। কাঁধের অংশে আমি 3.5 ইঞ্চি নিয়ে নেব। 36 বডির জন্য 3.5 ইঞ্চি কিন্তু একদম পারফেক্ট এবং 1/2 ইঞ্চি নেব ডাউন। এভাবে নিলে কিন্তু কাঁধের শেপটা সুন্দর আসে। তো এখন যে গলার মোহরার যে চওড়াটা নিতে হবে বডির 6 ভাগের 1 ভাগ যোগ 1/2 ইঞ্চি। ব্লাউজের ক্ষেত্রে 1/2 ইঞ্চি এবং জামার ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চি। তো আমি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নিলাম আর বডি নিয়ে নিলাম 9 ইঞ্চি যোগ 1 ইঞ্চি এবং লম্বা নেব 15 ইঞ্চি, নিচে বাড়তি নেব 1 ইঞ্চি। আর মহলের দাগের থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করে নেব। কোমরে যেহেতু 30 ইঞ্চি, 30-এর 4 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চিতে মার্ক করে দেব আর 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন এখান থেকে যে মার্কটা আসবে তার মাঝামাঝি একটি দাগ বসিয়ে দিতে হবে শেপ কাটের জন্য। উপর থেকে 10 ইঞ্চিতে মার্ক করব, টোটালে দেখো 7 ইঞ্চি লম্বা আসবে। তো 1/2 ইঞ্চি এদিকে 1/2 ইঞ্চি এদিকে, এটা সেলাইয়ের সময় কাজে লাগবে। তো আমি এখানে মার্ক করে দিলাম আর মার্ক অনুযায়ী কাটিংও করে নিলাম। একটি কাটচিনও বসিয়ে দিলাম সেলাইয়ের সুবিধার জন্য। তো আমি ব্যাক কাটের কাপড়টি সামনের দিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে হালকা একটু চাপ দিলে কিন্তু চাপটা বসে যাবে। তো দেখো অপর পাটে কি সুন্দর চাপ বসে গেছে। এখন একটি চক দিয়ে এভাবে করে মার্কটি করে নিতে হবে যাতে সেলাই অনেক হেল্পফুল হয়। এখন ফ্রন্ট পার্টটি কাটার জন্য ব্যাক পার্টটি ফ্রন্ট পার্টের উপরে রাখতে হবে। রাখার পর একটু সরিয়ে এখান থেকে কিন্তু আমাদের সাইডে 1 ইঞ্চি বাড়তে রাখতে হবে। এই কারণে আমি আগে মার্ক করে নিলাম। মার্ক করে এখন ব্যাক পার্টটি এখানে মার্কের জায়গায় বসিয়ে দেন কাপড়টি সমান করে নিতে হবে। সমান করে নিচে থেকে কিন্তু 1 ইঞ্চি বাড়তি নিতে হবে ফ্রন্ট পার্টের জন্য। সাইডে 1 ইঞ্চি এবং নিচে 1 ইঞ্চি, সাইডে কিন্তু 1/2 ইঞ্চি রাখলেও চলে। তো গলার লম্বাটা আমি একটু কম নেব, 5 ইঞ্চি নেব। তাই এখানে 5 ইঞ্চিতে মার্ক করে রাউন্ড শেপ করে নেব আর সেম মাপে মার্কটি করে নিতে হবে। আর আর্মহোলের যে দাগটি রয়েছে এই দাগটি কিন্তু বসিয়ে দিতে হবে তালপাটের জন্য। আমি আশা করি তোমরা যদি এই নিয়মে ব্লাউজ কাটিং করো তাহলে অবশ্যই তোমাদের ব্লাউজ পারফেক্ট হবে। তো এখন মার্ক অনুযায়ী কাটিং করে নিতে হবে। সেলাইয়ে কোনো অসুবিধা না, কাটিংটাই কিন্তু আসল মেন। কাটিংটা যদি সুন্দর হয় তাহলে সেলাইটাও কিন্তু অনেক সুন্দর হবে। তাই ভেবে চিন্তে কাটিং করবে যাতে খুব সহজভাবে তোমরা কাটিংটি করতে পারো। তখন ব্যাক পার্টটি সরিয়ে নেব, সরিয়ে ফ্রন্ট পার্টের মার্কগুলো করে নেব। তো কাঁধের অংশ থেকে আমি এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করব। যে অর্থাৎ বুকের যে ছাতির মাঝখানটা এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করে একটি লম্বা বরাবর দাগ দিয়ে দেবো। আর এখানে দেখো ব্যাক পার্টে যে আমরা চিহ্ন দিয়ে নিয়েছিলাম এই চিহ্ন থেকে উপরে এই যে 9.5 ইঞ্চি এখান থেকে পুরোটা দাগ মিলিয়ে দিতে হবে। তো সাইড থেকে 4 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম করে মার্ক করবে, মার্ক করে দাগটা মিলিয়ে নিতে হবে। আর গলার অংশ থেকে 1 ইঞ্চি অর্থাৎ যে মাঝখানের 1 থেকে 1 ইঞ্চি দূরে মার্কটা মিলে দিতে হবে। আর মহলের তালপাটটা এখন আমি কাটিং করে নেব। তোমরা অবশ্যই কাটার সময় তালপাটটা কাটিং করে নেব, নাহলে কিন্তু ভুলে যাবে। তো তালপাটটা আমি কাটিং করে নিলাম। তো তালপালের মাঝখানের অংশ থেকে দাগটা মিলিয়ে দিতে হবে। তো দাগটা মেলানো হয়ে গেলে প্রত্যেকটা দাগের মাঝখানে যে পুটের অংশ এখান থেকে 1.5 ইঞ্চি করে ঘুরিয়ে নিতে হবে। দেখো আমি কিভাবে ঘুরিয়ে দিচ্ছি। এভাবে করে মার্ক করে একটি গোল করে দিতে পারবে অথবা দাগটা রাখলেও হবে। তো এখন প্রত্যেকটা জায়গায় আমি কাট চিহ্ন বসিয়ে দেবো, এতে করে উল্টানোর সময় আমাদের কিন্তু এলোমেলো হয়ে যাবে না। তো এখন পিছন পাটের মতো কিন্তু সামনের পাটটাও উল্টিয়ে দেন হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু অপর পাশেও কিন্তু এই যে চকের দাগটা অপর পাশেও সমানভাবে বসে যাবে। এতে করে তোমাদের কিন্তু কোনোটা ছোট বড় বা এলোমেলো হবে না। এভাবে করে নেবে এবং মাঝখানে যে জোড়াটা রয়েছে জোড়াটা কেটে দিতে হবে। তো জয়েন্টটা কেটে দেওয়ার পরে আমি কাপড় উল্টিয়ে দেখা দিচ্ছি। এইতে দেখো তোমাদের যে এই পাশের কাপড়ের ছাপ বসে গেছে। তোমরা যদি সেলাই করো তাহলে কিন্তু আর কিন্তু চক দিয়ে দাগ করা লাগবে না। আমি দেখানোর সুবিধার কারণে আমি আবারও চাক দিয়ে দাগ করে দিচ্ছি এবং এই যে 1/2 ইঞ্চি 2 সাইডে সেলাই দেবো এবং
নিচেরটাই সবসময় কিন্তু 1/2 ইঞ্চি করে অর্থাৎ টোটাল 1 ইঞ্চি সেলাই যায়, আর সাইডে কিন্তু 2 সুতা করে সেলাই যাবে। এখন যে সাইডের কাপড়টা বেঁচেছে এখান থেকে আমাদের হাতাটা কাটিং করতে হবে। তো হাতা কাটিং করার জন্য যে আরমহলের মাপ নিয়েছিলাম, এই আরমহলের মাপের থেকে কিন্তু আমাদের 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। অর্থাৎ আমি ওখানে 6.5 নিয়েছি, এখানে 7.5 অথবা 8 নিলে পারফেক্টলি হাতার মাপটি হবে। তো নিচে থেকে আমি 1 ইঞ্চি ভাঙার জন্য নিলাম, আর গলার হাতার লম্বাটি নেব আমি 9 ইঞ্চি। তো সাইড থেকে 3 ইঞ্চি ডাউন দিতে হবে, ডাউন দিয়ে মার্ক করে নিতে হবে। আর এই যে বন্ধ সাইড থেকে 2 ইঞ্চি নিতে হবে, ওটুকু কিন্তু কোনো রাউন্ড যাবে না, 2 ইঞ্চি সমান দিতে হবে। তো আমি কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি সেলাই কাটার জন্য। তো এখানে যে আমাদের আরমহলের মাপটা নিতে হবে, আমি সবসময় বলি বডির 4 ভাগের 1 ভাগ মার্কটা নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্টলি কাপড় সুন্দরভাবে কাটিং হবে। তো তোমরা এই যে হাতার মার্কিং এভাবে করে কাটিং করে নেবে। ভিডিওটা বড় হলেও কিন্তু আমি আশা করি যে এই ভিডিও দেখে তোমরা পারফেক্টলি ব্লাউজ কাটিং করতে পারবে। তো এখন এই যে ব্লাউজের যে ঘোড়া বা বোতাম পট্টি তৈরি করার জন্য আমি ব্লাউজের যে মাপটা নিয়ে নিলাম, আর চওড়া নিয়েছি 2 ইঞ্চি, লম্বা হচ্ছে 13 ইঞ্চি। তো আমাদের ব্লাউজের লম্বা অনুযায়ী এটা মাপ নিতে হবে। তো এটা আমি কাটিং করে নিয়ে এখন যে বেঁচে যাওয়া কাপড়, এই বেঁচে যাওয়া কাপড় থেকে কিন্তু গলাপট্টি তৈরি করতে হবে। তো গলাপট্টি তৈরি করার জন্য কাপড় এখানে ডাবল বাট নিয়েছি, আর যে গলাপট্টির যে কাপড়টা ছিল এই কাপড়টা এর উপরে বসিয়ে কাপড় অনুযায়ী মার্ক করতে হবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।